আমি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি আমার পক্ষে কি কোনটা আমি বলছি গঠনতন্ত্র এবং রুলস আইন। আপনার গঠনতন্ত্র তৈরি হতে হবে অ্যাজ পার ট্রেড অর্গানাইজেশন আইন। এটা যেমন দেশের যে আমাদের কনস্টিটিউশন থাকে, সাংঘর্ষিক যদি কিছু হয় তাহলে পরে যে কনস্টিটিউশনে যে আইন আছে সেই আইনটাই আইন। ঠিক একইভাবে অন্যান্য জায়গায় যে আইনগুলো থাকে সেটাও যেটা রেগুলেটরি বডি থাকে, যেমন মনে করেন ব্যাংকের যে রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক। সুতরাং বাংলাদেশ ব্যাংক যেটা করবে সমস্ত ব্যাংকে সেটাই মেনে নিতে হবে। এই দেশি ব্যাংক বিদেশি যে ব্যাংক বলে কোনো কথা নেই, লোকালি সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক একইভাবে এখানে আমাদের যদি কোনো বাণিজ্যিক সংগঠন তৈরি করতে হয় তাহলে সেই আইন হচ্ছে প্রথমে দেশের যে চিরাচরিত আইন, যেটা ট্রেড আইন অর্গানাইজেশন, সেই আইনের ভিত্তিতে আপনাকে সবকিছু করতে হবে। ধন্যবাদ। উনি না, ওনারটা উত্তর দিয়ে নেই। মাঝখানে আমি যেটা বলেছিলাম, আমি আপনারা সবাই বয়সে তরুণ এবং চলচ্চিত্রের সঙ্গেই আমি মনে করি যে সংস্কৃতির সাংবাদিকতাই আপনারা সবাই করেন। আমি একটু পিছনের দিকে ফিরে যাই, তাহলে পরে ওনার ওই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুব সহজ হবে। এফডিসি হচ্ছে চলচ্চিত্রের আতর ঘর বলি আমরা। আমার সঙ্গে কিংবা আমার সমসাময়িক কিংবা যারা এই চলচ্চিত্র জন্ম দিয়েছেন শব্দটা বলতে চায়, সেই সব লোকগুলো এখন তো নাই। যদি আমরা সেই 1957 সালে মুখোশ দিয়ে শুরু হয়েছিল, 60-এর দশকে যখন চলচ্চিত্র সিনেমা ইন্ডাস্ট্রি হয়, তখন যারা পরিচালনা করতেন, যারা অভিনয় করতেন, যারা সঙ্গীত পরিচালনা করতেন, যারা ফটোগ্রাফি করতেন, যারা এডিটিং করতেন, সেই সমস্ত লোকগুলো তো এখন আমাদের মাঝে নেই। 60-এর দশকের কথা বলছি, আমি যখন সিনেমার দর্শক ছিলাম। আমি বলছি এতেশাম মুস্তাফিজের কথা, আমি বলছি জহিরানের কথা, আমি বলছি কাজী জহিরের কথা, আমি বলছি মমতাজের কথা, কামাল আহমেদের কথা, এটসেট্রা এটসেট্রা, অনেক গুণিত, যাদের সামনে গেলে একজন শিল্পী হিসাবে ওনাকে মনে হতো যেন উনি এমন বড় একজন টিচার। এবং ওই যেরকম মনে করেন আপনি স্কুলে যদি পড়েন হেড স্যার যেরকম, এই কলেজে পড়লে প্রিন্সিপাল যেমন, ইউনিভার্সিটিতে পড়লে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেমন, ঠিক একই রকমের অনুভূতি হতো। এই এফডিসি যে প্রান্তরে আমরা যে জায়গায় বসে এখন কথা বলছি, এভাবেই কিন্তু এটা শুরু হয়েছিল। আমার ঠিক 60 দশকের পরে যারা এই চলচ্চিত্র শিল্পকে শিল্প এবং বাণিজ্যের রূপান্তরিত করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রির দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আপনারা এখন অত্যন্ত ভাইব্রেন্ট এবং আপনারা সেই বিষয়টার উপরে সবসময় আপনারা কর্ম করছেন। সেটা কি? একটা হলো চলচ্চিত্র নির্মাণ, আর একটা সাইড হচ্ছে বাজারজাতকরণ। এই দুটো জিনিসকে আমরা সিনেমার ভাষায় বলি প্রডিউসার আর ডিস্ট্রিবিউটর। এটা হলো, যেমন আমরা এখন যেখানে বসে কথা বলছি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। আগে আমাদের এটা দুটো আলাদা আলাদা সত্তা ছিল এবং দুটো আলাদা আলাদা নেতৃত্ব থাকত। সময়ের সঙ্গে সঙ্গে কালের বিবর্তনে যখন 80-র দশকে দেখা গেল অধিকাংশ যারা প্রযোজক তারাই পরিবেশক, তখন একটা আমরা চিন্তা করলাম যে আলাদা আলাদা সত্তা না দেখে যদি আমরা একত্রিত হই, তাহলে পরে যারা চলচ্চিত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য সুবিধা হবে। এই লক্ষ্যে আমরা সবকিছু ভুলে গিয়ে দুটোকে এক করে ফেললাম। এটা বলছি এই জন্য যে আমরা তো এখন যে প্ল্যাটফর্মে বসে কথা বলছি, আমার তো সব প্ল্যাটফর্মে ভীষণ, আমি শিল্পী, আমি প্রযোজক,
আমি পরিচালক, আমি নেতৃত্বের সঙ্গে ছিলাম চলচ্চিত্রে। এখন আমার যেখানে শুরু, চলচ্চিত্র যখন খুব রমরমা অবস্থা, সেই সময় আমি মারুফ, জাফর ইকবাল, সুমন চিশতি, দেশ স্বাধীনের ঠিক আগে 1970 সালে, দেশ স্বাধীনের পরে যারা, তারা মনে করেন আলমগীর, সোহেল রানা, জসিম ইত্যাদি ইত্যাদি, না রাজেক ভাই আমাদের আগে জেনারেশন, রাজেক ভাই, রহমান ভাই, আজিম ভাই, এরা সব হলো আমাদের আগের জেনারেশন। তাদের তৈরি করা ইন্ডাস্ট্রিতে আমরা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আমাদের জন্ম, আমাদের বিচরণ, আমাদের বেড়ে ওঠা, আমাদের প্রতিষ্ঠা, আমাদের সব কিছু এই এফডিসি কে ঘিরে, এফডিসি কে কেন্দ্রীভূত। এফডিসিটা যখন তৈরি হয় তখন ছিল কন্টেন্ট তৈরি করার জন্য জায়গা। এখন যেহেতু বাজারজাত করাটা প্রযুক্তির কারণে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে, এখন সেই বড় বড় পুরোনো দিক আপনারা যারা এখন ইউটিউবে দেখতে পাবেন, প্রজেকশন, তারপরে সেই ফিল্ম ইত্যাদি ইত্যাদি, টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা সহজ হয়ে গেছে। তো এফডিসি উচিত হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে, যেহেতু এখন শুধুমাত্র কন্টেন্ট তৈরি করলে হবে না, এটা বাজারজাত করার জন্য একটা সরকারি জায়গা দরকার। সেটা খুব ইজিলি আজকে আমরা যদি চেষ্টা করি, এফডিসির মধ্যেই দুটো জিনিসই হতে পারে, একটা কন্টেন্ট তৈরি করা, আর একটা হলো বাজারজাত করা। যেহেতু সরকার এই বাজারজাত করার জন্য আমাদেরকে কোনো সাহায্য করেন না জন্যই আমাদের বাইরে যে একটা এত গ্লোবাল ভিলেজ, সবকিছু প্রতি মুহূর্তের খবর আমরা সরাসরি জানতে পারি চলচ্চিত্র বিষয়ে, সবকিছুর বিষয়ে। আগে তো যেটা আমাদের সময় সম্ভব ছিল না। এখন আমরা মনে করি যে যদি বাজারজাত করার সুযোগটাও এই দৃষ্টিত হয়, কন্টেন্ট অ্যান্ড বাজারজাত, সেই ক্ষেত্রে একজন ফিনান্সারকে ইজিলি সাহায্য করতে পারবে। আগে যেমন হতো, আমরা একটা এফডিসিতে থোক একটা দিয়ে দিতাম, মানে ফাইন্যান্স দিয়ে দিতাম, এরপর আমরা সেন্সেসমেন্ট পর্যন্ত এফডিসি র মেটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত সাহায্য সহযোগিতা ক্রেডিটের দিতাম। রিলিজ করার সময় সেন্সরের পরে যখন রিলিজ করতাম, তখন আবার এফডিসিতে আমরা এক্সিবিটরদের মার্কেটিং করে টাকা আসতো, এফডিসিতে টাকা দিতাম। কিছু যদি বাকি থাকতো, সেই ক্ষেত্রে হয়তো চেক রেখে, ব্যাংক গ্যারান্টি রেখে প্রযোজককে সহযোগিতা করা হতো। সেই সমস্ত সহযোগিতা এখন শূন্যের কোথায়। এখন যে কথাটা উনি প্রশ্ন করেছিলেন, তো আমরা যারা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছি, যাদের কথা বলছি, তাদের মধ্যে আমরা 2-3 জন আমরা আপনাদের সঙ্গে এখনো আছি। আমি, আলমগীর, মেয়েদের মধ্যে কবিতা, চম্পা, সাবানা ইত্যাদি। নেক্সট জেনারেশন যারা, মৌসুমী কিংবা আমির খান, তারপরে এরা। তারপরে জেনারেশন যেটা, এদের অনেকেই আপনারা চেনেন না, তারা সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, যে কারণে তাদের কথা বলা হয় না, কিন্তু তারা অনেক ছবি করছেন। আমি ওরা এখন ওই যে 2-3 জনের মধ্যে যেটা আছে, আমি সেখানে আমরা 2-3 জনের মধ্যে আমি, এর মাঝেও আমার আবার মনে করেন অনেক রকমের ওই আমার কর্মকাণ্ডকে আমি বিস্তৃত করছি চলচ্চিত্রের বাইরে। আপনারা জানেন যে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, এবং দীর্ঘ 78 বছর যাবত, 78 থেকে শুরু করে অব্যাহতি আমি জড়িত। কিন্তু কখনোই এফডিসির মধ্যে আমি পুরো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজে জড়িত হইনি, কিংবা কাউকে রাজনীতি করার জন্য অনুপ্রাণিত করিনি। এই 50 বছরের মধ্যে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ, সরকার পরিচালনা করেছে বিএনপি, সরকার পরিচালনা করেছে জাতীয় পার্টি, সরকার পরিচালনা করেছে আরো বিভিন্ন পর্যায়ে, আপনারা যেটা জানেন। এটা সুতরাং রাজনীতি এবং চলচ্চিত্র এই দুটো এক কোনোদিনই করা
সম্ভব না। এটা হলো পেশাজীবীদের একটা জায়গা। আপনারা যেরকম প্রেস ক্লাব, সেখানে থাকতে পারে একজন আরেকজন কোন রাজনৈতিক ভাবে আপনাদের মধ্যে থাকতে পারে, আমাদের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু সেটা রাজনৈতিক ভাবে যদি সম্পৃক্ততা থাকে সেটার একটা সুবিধা আছে, আবার সেটার একটা অসুবিধাও আছে। সুবিধাটা কি? যদি আপনি সক্রিয় ভাবে রাজনীতি না করেন, পেশাগত ভাবে, যখন যে সরকার পরিচালনা করেন, রাজনীতির দলই তো সরকার পরিচালনা করেন। আমাদের যদি সেই ব্রিজটা তৈরি হয়, সরকারের সঙ্গে কানেক্টিভিটি লাগবে, যেটা প্রথম জায়গা হলো এফডিসি যিনি থাকে সেই সরকারের সঙ্গে করে। আর একটা কথা আপনাদের চলচ্চিত্র সম্পর্কে সবাইকে অবগত করি, আমাদের এই কর্পোরেশন যেটা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সরকারি কোন কর্পোরেশন নাই যেখানে বেসরকারি কোন সংস্থার প্রতিনিধি থাকে। এই একটি মাত্র আপনার কর্পোরেশন যেখানে এই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি, উনি প্রতিনিধিত্ব করেন কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টর। আপনারা বুঝতে পারেন যে কতটা গুরুত্বপূর্ণ এই অর্গানাইজেশন। আপনি বোর্ড অফ ডিরেক্টর এফডিসি যখন সদস্য হবেন বেসরকারি ভাবে, মিটিং হলে পরে আপনার ভূমিকা হবে সবচেয়ে জোরালো।